হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করছি, তাই মিস না করে পুরোটা অবশ্যই দেখবে, তোমাদের কিন্তু কাজে লাগবে। আমরা লাদাখ থেকে ঘুরে এসেছি, তাও অলমোস্ট 3 মান্থস তো হবেই, কিন্তু তোমরা আমাকে অনেকেই পিং করেছিলে আমরা ওখানে কোন কোন হোটেলে স্টে করেছিলাম, কিন্তু তার ভিডিও শেয়ার করা হয়নি, সময়ের অভাবে এডিট করা হচ্ছিল না। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের লেতে যে হোটেলটাতে আমরা ছিলাম। তাই এয়ারপোর্ট থেকে নেমে ওরাই গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর আমরা সরাসরি চলে গেছিলাম হোটেলে। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুরের ভিডিও। আমরা চলে যাচ্ছি, আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে আমরা নীলাক্ষী ওদের পাশাপাশি রুমই ছিল। এইখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ আসছে, যেটা তোমরা আমার একটা রিলসেও দেখেছো। আর এই রয়েছে ডাবল শেয়ার বেডরুম, তার সাথে মিরর রয়েছে, আবার এদিকে কভার রয়েছে। সবচেয়ে ভালো যেটা লাগলো, ফরেনাররা সকালবেলা এখানে যে গাউনটা রয়েছে ওখানে কি সুন্দর দেখো শরীরচর্চা করছে। আর এই রয়েছে ওদের ওয়াশরুমটা, যেটা কিনা সেপারেট রয়েছে, ব্লিডিং স্লাইড একটা ডোর টাইপের রয়েছে কাছে, যেখানে কিনা এরকম শাওয়ারের আলাদা স্পেস রয়েছে। তো এই রয়েছে ওদের কিচেনে যাওয়ার রাস্তাটা, বাট এখানে একটা বসার জায়গা রয়েছে যেখানে সব ডিটেলস রয়েছে, যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তোমরা কোন কোন টাইমে করবে। যেটা হয়েছিল, আমরা একদিনকে লাঞ্চটা এত দেরিতে করেছিলাম রাস্তায়, যে আমরা ডিনারটা টাইম মতো যেতেই পারিনি। আর ওদের ডিনারের কিচেন সেকশন বন্ধ হয়ে গেছিলো। দেন আমরা একটু রিকোয়েস্ট করে বললাম, তারপর ওরা আবার আমাদের খেতে দিল, একটু টাইম লাগলো। এটা কিন্তু খুব এম্বারেসিং। দেখো ফরেনাররা কত টাইম মেনটেন করে তারা যাচ্ছে, ঠিকমতো টাইমে খাচ্ছে। আমাদের মতো অনেকেই আছে যারা এরকম লেট করে, কিন্তু অনেকেই আছে যারা কিনা খুব পাংচুয়াল হয়, টাইমলি যায়। ব্রেকফাস্টে ওদের কিন্তু খুব সুন্দর সুন্দর মেনু ছিল। আমরা যেদিন ফার্স্ট দিন গেলাম, এখানে দেখো ব্রেড বাটার রয়েছে, তারপরে কচুরি লুচি টাইপস রয়েছে, এখানে ফ্রেঞ্চ টোস্ট রয়েছে, যেটা কিন্তু অসাধারণ করেছিল, আর আমলেট রয়েছে। দুর্দান্ত খেতে একটা খাবার, মানে জাস্ট তুলনাই হয় না, তুলনাহীন যাকে বলে। আর এই খাবার খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখার মজাটাই আলাদা। ওদের কত সুন্দর একটা গার্ডেনিং রয়েছে, পুরো হোটেলের ভিউটা দেখো তোমরা জাস্ট, মানে এতটাই সুন্দর। এটা রয়েছে একদম ফ্রন্ট থেকে ভিউটা দেখো, যে কোনো রুম থেকে, স্পেশালি আমরা যে রুমগুলোতে ছিলাম, মানে এই যে রুমগুলো, এখান থেকে কিন্তু পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর ওই দিক থেকে আবার গাছগাছালি এগুলোর ভিউ পাওয়া যায়। এতটাই সুন্দর, এই বড় একটা লন রয়েছে, এখানে বেশ বসে কিন্তু আড্ডা দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। আর ঠিক ওই পাহাড়টার কথাই বলছিলাম, দেখো কত সুন্দর একটা ভিউ আসছে। প্লাস ওরা প্রচুর ফুল এখানে লাগিয়ে রেখেছে, দেখো কত গাঁদা ফুল হয়েছে এখানে। আমাদের এখানে যেমন সিজনাল গাঁদা ফুল হয়, সেখানে ওখানেও কিন্তু এরকম সিজনাল গাঁদা ফুল হয়েছে। আর এই যে আমি ওদের বাগানের যে ওয়াটারমেলন হয়েছিল সেটাই কিন্তু খাচ্ছিলাম, আর যেটা খেতে দুর্দান্ত লাগছিল, খুবই মিষ্টি। খাবার পরে ব্রেকফাস্টে ওরা সবাইকে এরকম ওদের গার্ডেনিংয়ে যা যা ফ্রুটস ছিল সেগুলো কিন্তু ওরা দিচ্ছিল, আর খুব ভাল লাগছিলো সেগুলো খেতে। নাও আমি এবার কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা কিন্তু ইয়াম্মি হয়েছিল জাস্ট। তারপরে আমরা চলে যাচ্ছি ওদের এই জায়গাটা, যেখানে কিনা প্রচুর আপেল হয়েছে। আর সেই সাংলাতে যখন গেছিলাম, মানে সাংলা বলতে চিটকুল সাংলা, হিমাচলে যখন গেছিলাম তখন এরকম গাছ থেকে পেড়ে পেড়ে আমরা আপেল খাচ্ছিলাম। আর ঠিক সেম জিনিসটা লাদাখে, সেম জিনিসটা। তবে কি জানো, কিন্নরের আপেলগুলো বেশ একটু রস রস টাইপের হয়, এখানেরগুলো সেরকম ঠিক না, বাট মিষ্টি আছে। সুমন আবার গন্ধ শুকে দেখছিল খুব, মানে এগুলো একটু ভালো বিশেষজ্ঞ, তাই জন্য দেখছিল। ও জোকা পার্ট। চলো এবার আমি দেখাই, কত সুন্দর সুন্দর আপেল দেখো হয়েছে, আর এগুলো সব নিচে পড়ে আছে। ওরা কিন্তু এগুলোই সবাইকে ব্রেকফাস্টে ফ্রুটসে দিচ্ছিল, যেগুলো আমার ভীষণ ভালো লাগছিলো। ইভেন শুধু লেতে না, আমরা যে কটা জায়গায় গেছি সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই জিনিসটা ওদের গার্ডেনিং করে যেসব ফ্রুটস ওরা পায় সেগুলো কিন্তু দেয়। দেখো কত সুন্দর ভিউটা, আমরা ঠিক ওপাশের হোটেলগুলোতেই কিন্তু ছিলাম। আর এই যে বসার জায়গাটা, মানে শীতকালে এখানে বসে ডিরেক্ট একটা সানলাইট পাচ্ছ, দুর্দান্ত একটা ফিলিং। এখানে বসে রয়েছি মানে ঘন্টার পর ঘন্টা, জাস্ট মনেই হচ্ছে না যে আমরা এই মাত্র, মানে অনেকক্ষণ হয়ে গেছে। এতটাই ভাল লাগছিলো। কায়রা তো খোলা জায়গা পেয়ে ভীষণ নাচানাচি করেছে, চলা করেছে। চলো তোমাদের হোটেলটার সাথে পরিচয় করে দিই। দিস ইজ দ্য হোটেল ফ্রম লে, মাহি রিট্রিট।
দুর্দান্ত দুর্দান্ত যাকে বলে একটা হোটেল, ওদের সার্ভিস, ওদের রুম, কোনো কিছু নিয়ে জাস্ট কথা হবে না, খুবই ভালো লেগেছে আমাদের। আর এই যে বসার জায়গাটা, এখানে তো বললামই যে বসে বসে কিন্তু অর্ধেক টাইম আমাদের কেটে যাচ্ছিলো, এতটাই সুন্দর। এই যে বসে আমি সেলফি ভেলফি তুলছি, একটু ভিডিও বানাচ্ছি, আর তার থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই পাহাড়টা। আর তো ওয়াশরুমটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে ওদের কমন বেসিন, যেটা কিনা তোমরা ওখানে আমরা যখন ডিনার ব্রেকফাস্ট করছিলাম, জাস্ট সোজা এই জায়গাটা হচ্ছে ব্রেকফাস্ট ডিনারের জায়গা, এখানে টেবিল পাতা রয়েছে, বুফে সিস্টেম রয়েছে। আর এইখানে বসে পর্দাটা জাস্ট সরালেই তুমি পেয়ে যাবে সেই গার্ডেনের ভিউটা। দেখো কত বড় এরিয়া নিয়ে, দেখতেই পাচ্ছ যে কতটা বড় এরিয়া নিয়ে। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিউটা। এখানে দেখো কলিফ্লাওয়ার হয়েছে, প্লাস ক্যাবেজও রয়েছে, দেখলাম প্রচুর হয়েছে। তো বেশ ওরা ভেজিটেবলস, ফ্রুটস এসবের ভালোই ওখানে চাষ করেছে। আর রাত্রিবেলা দেখো লাইটগুলো জ্বলে উঠছে, আরও যেন হোটেলটা বেশ সুন্দর লাগছে, একটু মানে কি বলবো, অন্যরকমই যেন লাগছে। এই যে কায়রা এখানে ঠান্ডার মধ্যে বসে রয়েছে। এখনই আমরা বেরিয়ে যাব, আমাদের লে মার্কেটে যাওয়ার ছিল, কিন্তু সেদিনকে তো একটা ডিজাস্টার হয়েই গেছিলো। সেদিনকে ওখানে একটা প্রবলেম হয়েছিল, তোমরা জানো, আগের ভিডিওতে দেখেছো, তাই জন্য আমরা সেদিন লে মার্কেটটায় যেতে পারিনি। তাই সবাই সন্ধ্যাবেলা এখানে বসেই বেশ টাইম কাটাচ্ছিলাম। আর এত সুন্দর লাগছিল, চারিদিকে আলোয় আলোয় ভরা, আলোয় আলোয় ভরা চারিদিক। দেখো কত সুন্দর লাইটিং করা, কতটা সুন্দর লাগছে, মানে লনটাতেও বুঝতে যেন অদ্ভুত সুন্দর লাগছে, মনে হচ্ছে ঘাসে কেউ কার্পেট বিছিয়ে রেখেছে, সত্যি মনে হচ্ছে যেন ঘাসে সত্যি কেউ কার্পেট বিছিয়ে রেখেছে। বাট এত ঠান্ডা লাগছিল যে কায়রাকে নিয়ে বাইরে বেশিক্ষণ বসা যাচ্ছিল না, তাই আমরা অগত্যা রুমেই চলে গেছিলাম। আমাদের এই রুমটাই ঠিক আমাদের ছিল, যেটা দেখো উইন্ডোটা খোলা রয়েছে। আর রাতের মেনুতে দেখো একজন নাচানাচি করছে, স্যালাড ছিল, আর এই যে নুডলস ছিল, তারপরে ছিল হচ্ছে এটা স্যুপ ছিল, ভেজিটেবল স্যুপ, ভীষণই ভালো হয়েছিল, রাইসও ছিল, তারপরে ছিল হচ্ছে ডাল করেছিল একটা, আর কিছু একটা ডাল ছিল, আর এটা সবজি ছিল বেগুন কা সবজি, যেটা আমার ভীষণই ফেভারিট, ঠিক আছে। তারপরে একটা শাক টাইপের কিছু একটা ছিল। এখানে পনির মটর পনির ছিল, দেন চিকেন ছিল। বাট সেদিনকে মোস্ট প্রবলি আমাদের টিউসডে ছিল, দেন আমরা চিকেনটা খাইনি। পাঁপড় ছিল, গোলাপ জামুনটা তো জাস্ট অসাধারণ ছিল, গোলাপ জামুনটার তুলনাই হবে না, আমরা সবাই একটা দুটো করে এক্সট্রা খেয়েই নিয়েছি। আর এই যে লেতে গেলে অবশ্যই মায়ের রিট্রিটে থাকতে পারো, ভীষণই সুন্দর, ওদের বিহেভিয়ার আর হোটেলটাও তেমনই সুন্দর। আমি ডিটেলস ক্যাপশনে দিয়ে দেবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।